হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র হযরত ইসহাক আলাইহিসসালামের সন্তান সন্ততিগণ বনি ইসরাইল নামে পরিচিত। হযরত মুসা আলাইহিসসালাম বনি ইসরাইল বংশের একজন পরাক্রমশালী নবী ছিলেন। হযরত মুসা আলাইহিসসালাম কালিমুল্লাহ নামে খ্যাত, যেহেতু তিনি তুর পাহাড়ে আল্লাহ তাআলার দর্শন লাভ করে তার সাথে সরাসরি কথা বলার সুযোগ লাভ করেছিলেন। একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই পরম সৌভাগ্য লাভ করা অন্য কোনো নবীর পক্ষে সম্ভব হয়নি। এজন্য তার নামকরণ করা হয়েছে কালিমুল্লাহ। হযরত মুসা আলাইহিসসালাম প্রথম সারির একজন নবী। পবিত্র কোরআন শরীফে তিনি বহুল আলোচিত ব্যক্তি হিসেবে সুনামের অধিকারী হয়েছেন। তার জীবনের যতগুলো ঘটনা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে তা নজিরবিহীন। হযরত মুসা আলাইহিসসালামের পিতার নাম ছিল ইমরান। মাতার নাম নিয়ে মতবিরোধ আছে, তবে নির্ভরযোগ্য সূত্র থেকে যতদূর জানা যায় খাতুন নামে একজন বনি ইসরাইল বংশীয় সম্ভ্রান্ত মহিলা ছিলেন তার মাতা। হযরত মুসা আলাইহিসসালামের জন্ম বৃত্তান্ত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম বৃত্তান্তর সাথে প্রায় হুবহু মিলে যায়। তখন মিশর সহ অর্ধ পৃথিবীর বাদশা ছিল ফেরাউন। সে অত্যন্ত প্রতাপশালী, স্বাস্থ্যবান ও সম্পদশালী বাদশা ছিল। তার 450 বছরের জীবনে কোনোদিন কোনো অসুখ হয়নি, এমনকি সাধারণ সর্দি জ্বর পর্যন্ত তার গায়ে লাগেনি। ফেরাউনের ইতিবৃত্ত সম্বন্ধে একজন বিশিষ্ট ঐতিহাসিক লিখেছেন যে তার জন্ম ব্যাবিলনে। সে একজন সাধারণ পরিবারের লোক। অনেক দুঃখ দৈন্যের মধ্যে সে বড় হয়ে মিশরে যাত্রা করে। পথে হামান নামক এক ব্যক্তির সাথে তার পরিচয় হয় এবং তার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। অতঃপর উভয়ে একত্রে মিশরে পৌঁছায়। মিশর গিয়ে জীবিকা নির্বাহের জন্য কিছু ছোটখাটো ব্যবসা আরম্ভ করে। কিছুদিন ব্যবসা করার পর হঠাৎ একজন স্থানীয় ব্যক্তির সাথে তার ঝগড়া সৃষ্টি হয়। ফলে ফেরাউনকে অভিযুক্ত হয়ে রাজ দরবারে যেতে হয়। তখন দেশের রাজাগণ দেশের বিচার কার্য পরিচালনা করতেন। অভিযুক্ত ফেরাউন রাজার নিকট এত বিনয় ও নম্রতার সাথে অভিযোগ সমূহের জবাব দিলেন যাতে রাজা তাকে বেকসুর খালাস প্রদান করেন। উপরন্তু রাজার নিকট তার কোনো দাবি বা প্রার্থনা আছে কিনা তিনি তা জানতে চান। ফেরাউন তখন রাজদরবারে সাধারণ একটি চাকরির জন্য আবেদন করল। রাজা তার বিচক্ষণতায় কিছুটা আকৃষ্ট হয়েছিলেন, তাই তার চাকরির আবেদন মঞ্জুর করে তাকে গোরস্থানের পাহারাদার নিযুক্ত করেন। অনেকদিন যাবৎ ফেরাউন এই চাকরিতে বলবৎ থেকে অবৈধ উপায়ে মানুষের উপর চাপ সৃষ্টি করে অনেক টাকা পয়সার মালিক হলো। এর মধ্যে সে প্রায় রাজদরবারে গিয়ে রাজার বিভিন্ন কাজে সাহায্য করত। এতে তার প্রতি রাজার দৃষ্টি আকৃষ্ট হয়, কারণ তার বিচক্ষণতা ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং বুদ্ধিমত্তা ছিল প্রখর। এভাবে 20 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর রাজার প্রধানমন্ত্রী মারা যায়। তখন রাজা ফেরাউনকে রাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেন। বৃদ্ধ রাজার প্রধানমন্ত্রী ফেরাউন রাজ্যের সর্বত্র নিজ প্রভাব বিস্তার করে নিতে সক্ষম হলো। ফেরাউনের খোদাদ্রোহিতা ব্যতীত অন্যান্য বিষয়ে সে অত্যন্ত দক্ষ ছিল, যা অনেক প্রশংসার যোগ্য। ন্যায় বিচারের ক্ষেত্রে ছিল সে অত্যন্ত কঠোর। দরিদ্রের প্রতি সহানুভূতি, অভাব অভিযোগ নিরসনের ক্ষেত্রে ছিল তার বলিষ্ঠ নেতৃত্ব এবং জনসেবার ক্ষেত্রে তার অবদান ছিল অতুলনীয়। একসময় সে নিজের সঞ্চিত অর্থ রাজকোষে জমা করে প্রজাকুলের খাজনা মওকুফ করে দেয়। এই সমস্ত গুণাবলীর জন্য জনসাধারণ তার প্রতি যথেষ্ট আকৃষ্ট হয়ে পড়ে এবং তার নেতৃত্বকে আন্তরিকভাবে সমর্থন জানায়। রাজা ফেরাউনের এসব গুণাবলী দেখে তাকে সিংহাসনের যোগ্য পাত্র মনে করেন। রাজার কোনো সন্তান সন্ততি ছিল না, তাই তিনি মৃত্যুশয্যায় থেকে ফেরাউনকে সিংহাসনের অধিকারী বলে ঘোষণা দেয়। জনসাধারণ তার এই ঘোষণাকে আন্তরিকভাবে স্বাগত জানায়। সেই থেকে ফেরাউন মিশরে একচ্ছত্র অধিপতি হিসেবে স্বীকৃতি লাভ করে। ফেরাউন রাষ্ট্রপতির পদলাভ করার সঙ্গে সঙ্গে বন্ধু হামানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করেন। দুই বন্ধু মিশর রাজ্যের হর্তাকর্তা হিসেবে সুপ্রতিষ্ঠিত হবার পর একদা ফেরাউন বন্ধুকে বলল, হামান, আমার মনে হয় আমি খোদাই দাবি করি। এই বিষয়ে তোমার কি মন্তব্য? হামান বলল, তোমার প্রস্তাব অত্যন্ত প্রশংসাযোগ্য বটে, তবে সময় উপযোগী নয়। তুমি খোদাই দাবি করার পর যদি তোমার বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে ওঠে অথবা বিদ্রোহ দেখা দেয়, তবে সেটা অত্যন্ত বিপজ্জনক ও ভয়াবহ হবে। তখন তোমার রাষ্ট্রপ্রধান হিসেবে টিকে থাকা না থাকার উপর প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেবে। তবে তুমি খোদা হওয়ার যোগ্য, তবে তোমাকে আরো কিছুকাল অপেক্ষা করতে হবে। সঠিক সময় এলে আমি তোমাকে বলে দেব। তুমি এখন দেশ চালানোর কাজে মনোনিবেশ করো। ফেরাউন তার কথায় সম্মত হলো। এরই মধ্যে এক রাতে ফেরাউন স্বপ্নে দেখলেন বায়তুল মুকাদ্দাসের দিক থেকে প্রকাণ্ড এক আগুনের গোলা এসে সমগ্র মিশরকে ধ্বংস
ধ্বংস করে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের কোনো ক্ষতি হচ্ছে না। এই স্বপ্ন দেখে ফেরাউন খুব বিচলিত হয়ে পড়ল। সকালবেলা দেশের নামকরা জ্যোতিষীদের ডেকে পাঠালো। তারা স্বপ্নের কথা শুনে বলল, বনি ইসরায়েলের মধ্যে থেকে এক পুত্র সন্তান জন্ম নেবে, যে ফেরাউনের বিরুদ্ধে বিদ্রোহ করে ফেরাউনের পতনের কারণ হবে। ফেরাউন এই কথা শুনে জিজ্ঞাসা করলো, এখন এর প্রতিকার কি করা যায়? জ্যোতিষীরা বলল, এ সন্তান পিতার পৃষ্ঠ থেকে মাতার গর্ভে যাতে না পৌঁছায়, সেজন্য সারা দেশে অন্তত এক পক্ষকাল নারী পুরুষের মিলন নিষিদ্ধ করে দেয়া যেতে পারে। ফেরাউন জ্যোতিষীদের পরামর্শ অনুসারে সারা দেশে জরুরি ঘোষণার মাধ্যমে জানিয়ে দিল, কোনো পুরুষ এক পক্ষকালের মধ্যে কোনো নারীর সংস্রবে আসবে না, মিলন করবে না। আদেশ অমান্যকারীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। ফেরাউনের এই ফরমান একদিনের মধ্যে সারা দেশে জারি করে দেয়া হলো। সকল মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আইন যথাযথ পালনের সিদ্ধান্ত নিল। হযরত মুসা আলাইহিসসালামের পিতা ইমরান ছিলেন একজন বনি ইসরায়েল বংশের লোক। তিনি দীর্ঘদিন থেকে ফেরাউনের রাজদরবারে এক গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন। যদিও তিনি মুসলমান ছিলেন, তবুও তার কর্তব্য নিষ্ঠার জন্য তাকে অপসারণ করা সম্ভব হয়নি। তাই তিনি তার পদে বহাল থেকে যথাযথভাবে নিজ দায়িত্ব পালন করেছিলেন। তার স্ত্রী খাতুনও ছিলেন বনি ইসরায়েল বংশের সম্ভ্রান্ত এক মহিলা। তিনি শরিয়াতের বিধান পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করতেন এবং পরপুরুষের সাথে পর্দা করে চলতেন। রাজ দরবারের বাইরে এক বাসায় তিনি থাকতেন। ফেরাউনের ঘোষণার পরের দিন গভীর রাতে খাতুন ঘর থেকে বেরিয়ে কর্তব্যরত স্বামীর নিকট গিয়ে দেখেন তার স্বামী একা দরবারে বসা, আর কোনো লোকজন নেই। স্ত্রী যখন গভীর রাতে স্বামীর সম্মুখীন হলেন, তখন তাদের উভয়ের মধ্যে এক দুর্দমনীয় কামনা জাগ্রত হলো। এ সময় তারা ওখানেই নিভৃত কক্ষে প্রবেশ করে মিলন সমাধা করলেন। স্ত্রী ওখানের বিলম্ব না করে বাসায় চলে গেলেন। স্বামীও নিজ কর্তব্যে মনোনিবেশ করলেন। দুদিন পরে জ্যোতিষীগণ রাজ দরবারে গিয়ে ফেরাউনকে বলল, হুজুর, আপনার কঠিন আদেশ উপেক্ষা করে আপনার শত্রুর পিতামাতা মিলন করেছে, ফলে সন্তান পিতার পৃষ্ঠদেশ হতে মাতৃগর্ভে অবস্থান নিয়েছে। ফেরাউন এই কথা শুনে ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল এবং বলল, কাল থেকে দেশের সকল গর্ভবতী নারীর গর্ভ নষ্ট করে দিতে হবে এবং আগামী 2 বছর পর্যন্ত দেশের যে পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে তাদেরকে হত্যা করতে হবে। এই আইন থেকে কাউকে অব্যাহতি দেয়া হবে না। রাষ্ট্রপ্রধানের আদেশ সে মুহূর্ত থেকে কার্যকর করা হলো। চতুর্দিকে প্রহরী, গুপ্তচর ও সশস্ত্র বাহিনী প্রেরণ করা হলো। প্রত্যেকটি সন্তানের বিনিময়ে তার মাকে 70 দিনার করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এ ব্যাপারে কিবতী বংশের লোকদিগকে চৌকিদার হিসেবে সর্বত্র নিয়োগ করা হলো, যারা ছিল ফেরাউনের অন্ধ সমর্থক। এরপর আরম্ভ হলো দেশময় শিশু হত্যার নির্মম পাশবিকতা। পূর্ণ 1 বছর যাবৎ একই পদ্ধতিতে অবিরাম গতিতে সে হত্যাকাণ্ড চলল। এ ব্যাপারে মুসলমানদের উপর অত্যাচার ছিল বেশি। তাদের মধ্যকার গর্ভবতী মহিলাকে পরীক্ষা করে দেখা হতো তারা কি পুত্র না কন্যা সন্তান ধারণ করেছে। পরীক্ষা অনুযায়ী তাদের সাথে ব্যবহার করা হতো। হযরত মুসা আলাইহিসসালামের মাতা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা এবং পর্দানশীল। পরীক্ষকেরা ও চৌকিদারেরা তার বাসায় অনেকবার এসেছে, কিন্তু তাকে গর্ভবতী বলে কেউ কোনরূপ সন্দেহ করতে পারেনি। তাই তার প্রতি তাদের দৃষ্টি ছিল অনেকটা শিথিল। এভাবে 10 মাস অতিক্রম হবার পর একদিন হঠাৎ খাতুনের ঘরের দরজা নিচ থেকে বন্ধ হয়ে গেল। ক্ষণকাল পরে তার প্রসব বেদনা উঠল এবং অতি অল্প সময়ের মধ্যে তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। সন্তানটির উজ্জ্বলতা ছিল এত প্রখর যাতে চন্দ্র হার মানে। খাতুন নিজ সন্তান দেখে আনন্দে আত্মহারা হলেন। অন্যদিকে ফেরাউনের শিশু হত্যা অভিযানের কথা চিন্তা করে কেঁদে উঠলেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে বললেন, খাতুন, আমি তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর জানি এবং ওই সন্তানটিকে রক্ষা করার জন্য কিছু কথা বলে যাই। তুমি আমার উপদেশ অনুসারে অতি সত্বর কাজ করো। তুমি একজন কাঠ মিস্ত্রি ডেকে একটি কাঠের বাক্স তৈরি করো, যেন তাতে কোনো ছিদ্র না থাকে। পানিতে ভাসিয়ে দিলে যেন ভিতরে পানি না ওঠে। তারপর সন্তানটিকে ভালো করে দুধ খাইয়ে কাপড় জড়িয়ে বাক্স ভর্তি করে নদীর পাশে ভাসিয়ে দাও, যেন আস্তে আস্তে ওটা নদীর কিনারা দিয়ে ভেসে যায়। খাতুন লোকটির কথা শুনে জিজ্ঞাসা করলো, আপনি কে? অযাচিতভাবে আপনি আমাকে উপদেশ দিচ্ছেন কেন? তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা। আমি তোমাকে যা বলছি তা আল্লাহ তাআলার নির্দেশক্রমে বলছি। তুমি আরো জেনে রাখো, তোমার সন্তান হবে এই যুগের নবী। তিনি ফেরাউনকে কুপকাত করবেন। তিনি ফেরাউনের অত্যাচারে ক্ষতিগ্রস্ত হবেন না এবং আল্লাহ তাআলা তাকে ফেরাউনের ঘরেই প্রতিপালন করবেন। আল্লাহ তাআলার কার্যাবলী অতীব রহস্যময়। তোমার ছেলেটির নাম রেখো মুসা। এই কথা বলে তিনি চলে গেলেন। খাতুন ফেরেশতার কথা শুনে একটু বিস্মিত হলেন। এমন সময় উদ্দেশ্যবিহীনভাবে তার স্বামী এসে ঘরে ঢুকলেন এবং নিজ সন্তানের চেহারা দেখে পাঠ করলেন আলহামদুলিল্লাহ। খাতুন তাকে বললেন, আল্লাহ তাআলা ওকে রক্ষা করবেন। সে মতে আল্লাহ তাআলা তার ফেরেশতা
দ্বারা আমাকে যেভাবে নির্দেশ দিয়েছেন তুমি সেভাবে ব্যবস্থা গ্রহণ করো। খাতুন স্বামীকে আরো বললেন, আপনি অতি সত্বর একজন কাঠমিস্ত্রির ব্যবস্থা করে দিন। স্বামী বললেন, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে তিনি বেরিয়ে গেলেন এবং একটু পরে একজন কাঠমিস্ত্রি নিয়ে এলো। সে খাতুনের নিকট কিছু কাঠ চাইলো। খাতুন কতগুলো কাঠ এনে তার সম্মুখে দিলেন। কাঠমিস্ত্রি মুখে কোনো কথা বললেন না, খুব দ্রুত কাজ সমাধা করার জন্য ভীষণ ব্যস্ত ছিল। অল্প সময়ের মধ্যে একটি সুন্দর বাক্স তৈরি করে দিল। তারপর খাতুন তাকে 50টি টাকা দিল। মিস্ত্রি কোনো কথা না বলে টাকা কয়টি গ্রহণ করে সালাম দিয়ে চলে গেল। কোনো লেখক এই কাঠমিস্ত্রি সম্বন্ধে লিখেছেন যে তিনি ছিলেন আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা, যা তার কার্য তৎপরতার মাধ্যমে অনেকটা প্রকাশ পেয়েছে। সে কোনো কথা বলেনি, কি সাইজের কতটুকু কি মাপের বাক্স তৈরি করতে হবে তাও জিজ্ঞাসা করেননি। সর্বশেষে মজুরির ক্ষেত্রে কোনরূপ বাদানুবাদ করেনি এবং অতি দ্রুত কাজ সমাধা করে চলে গেছেন। যদি এই মিস্ত্রি মানুষ হতো তবে প্রতিটি ক্ষেত্রে বিপরীত অবস্থা প্রকাশ পেত, যা স্বাভাবিকভাবে ঘটে থাকে। হযরত মুসা আলাইহিস সালামের মাতা বাক্স তৈরি হয়ে গেলে ছেলেকে উত্তম রূপে দুধ পান করালেন। রেশমি কাপড় জড়িয়ে তাকে বাক্স ভর্তি করলেন। তারপর শেষ রাতে তাকে বহন করে নিয়ে নীল নদের পানির উপর ভাসিয়ে দিলেন এবং পাঠ করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খাতুনের আরো এক ছেলে ও এক মেয়ে ছিল। ছেলের নাম ছিল হারুন এবং মেয়ের নাম ছিল মারিয়াম। তারা উভয়ই বেশ বড় ছিল। মুসা আলাইহিস সালামের মাতা বাক্সটি নদী বক্ষে ছেড়ে দিয়ে মেয়ে মরিয়ামকে বললেন, তুমি সকলের অলক্ষ্যে বাক্সটি পাহারা দিয়ে নদীর পাশে হাঁটতে থাকবে। বাক্সটি কোথায় যায় এবং ওটার কি অবস্থা ঘটে তা লক্ষ্য করবে। মরিয়াম মায়ের কথা সম্মত হয়ে বাক্সের পিছনে পিছনে নদীর তীরে হাঁটতে থাকেন। বাক্সটি চলতে চলতে ফেরাউনের প্রমোদ উদ্যানের পাশে প্রবাহিত ফোয়ারার লেকের মধ্যে ঢুকে পড়ে। এ সময় ভোরবেলা নদীর মুক্ত বায়ু সেবনের উদ্দেশ্যে ফেরাউন ও তার স্ত্রী আসিয়া প্রমোদ উদ্যানের মাঝে বসা ছিল। তারা দেখলো নদী থেকে একটি বাক্স ভেসে এসে তাদের উদ্যানের খালের মধ্যে প্রবেশ করেছে। তখন কৌতূহল বশে আসিয়া এক দাসীকে ওটা তুলে আনার জন্য পাঠালো। দাসী বাক্সটি লেক থেকে ওঠানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু সে কোন রকম এটা উত্তোলন করতে পারলেন না। অবশেষে আসিয়ার নিকট এসে বলল, ওটা একটা কাঠের বাক্স, ওটার মধ্যে বোধহয় কিছু আছে, আমি খুব চেষ্টা করেও উপরে ওঠাতে পারলাম না। তখন আসিয়া বাক্সের কাছে গিয়ে নিজ হাতে উপরে উঠিয়ে উপরের তক্তা খুলে ফেললেন। তখন দেখলেন একটি অপরূপ সুন্দর বালক রেশমি কাপড় দ্বারা আবৃত অবস্থায় ঘুমিয়ে আছে। আসিয়া চন্দ্রের ন্যায় উজ্জ্বল চেহারার ছেলেটিকে দেখে মোহিত হলেন এবং আদর করে কোলে তুলে নিয়ে ফেরাউনের নিকট ছুটে এলেন। অতঃপর তিনি ফেরাউনকে বললেন, দেখুন মহারাজা, কত সুন্দর এ ছেলেটি, কে যেন ওকে বাক্সবন্দি করে নদীতে ভাসিয়ে দিয়েছে। এমন উজ্জ্বল চেহারার ছেলে আমি জীবনে দেখিনি। আমাদের যখন কোনো সন্তান নেই তখন এই ছেলেটিকে আমরা পালক পুত্র হিসেবে লালন পালন করব। ফেরাউন বলল, দেখো, সে ছেলে নাকি কে জানে যে আমার রাজ্য বিধ্বস্ত করবে এবং আমাকে খোদাই দাবি থেকে বিচ্যুত করবে। তাই এ ছেলেকে জীবিত রাখার অর্থ হবে শত্রু প্রতিপালন করে বড় করা। তুমি এই ভ্রান্ত লালসা থেকে বিরত হও এবং ছেলেটিকে জল্লাদের হাতে তুলে দাও। আসিয়া ফেরাউনের কথায় রাজি না হয়ে বেঁকে বসলো। সে বলল, এ ছেলে আপনার ক্ষতি করবে তা আমার মনে হয় না। চেহারা দেখলেই তো অনেকটা অনুমান করা যায়। আপনি অনুমান করে এ সমস্ত বাজে কথা বলবেন না। আমি সন্তানহারা অতৃপ্ত জীবনের অধিকারিণী এক হতভাগা মহিলা। আমার বুকে কোনোদিন সন্তান আসবে কিনা জানি না, তাই ছেলেটিকে আমি মেরে ফেলতে দেব না। ওকে আমি বুকে জড়িয়ে মাতৃত্বের তৃপ্তি লাভ করব। আমি আপনার কোনো বাধা মানব না। যদি কোনোদিন এ ছেলে আপনার বিরোধিতা করে সেদিন ওকে ঘরে আটক করে জল্লাদ দিয়ে আমি দুখণ্ড করে দেব। আপনার সেদিন আর কিছুই বলতে হবে না। এ দায়িত্বটা আমার উপর ছেড়ে দিন। বিশেষ করে আমি জীবনে আপনার নিকট কিছুর আবদার করিনি, কোনো কিছুর লোভে আকৃষ্ট হইনি। এমত অবস্থায় আপনি আমার একটিমাত্র দাবি মেনে নেবেন না? তাহলে আপনি আমাকে ভালোবাসেন তার প্রমাণটা কি? ভালোবাসার নামে কি শুধু প্রহসন করেছেন? মানুষ ভালোবাসার ক্ষেত্রে নিজ জীবন বিসর্জন দিতে দ্বিধাবোধ করে না, আর আপনি আমার একটা সামান্য আবদার রক্ষা করতে পারবেন না, যা পূরণ করতে আপনার কোনো অর্থ বা সময় খরচ হবে না। ফিরআউন তার স্ত্রীর যুক্তিসঙ্গত দাবির সম্মুখে নতি স্বীকার করতে বাধ্য হলো। শেষ পর্যন্ত সে বলল, তুমি এমন একটা দাবি করছো আমার কাছে যা নির্ঘাত মৃত্যুর হাতছানি হোক, তবুও ভালোবাসার সম্মুখে এটা অত্যন্ত নগণ্য। ঠিক আছে, তুমি ওকে
প্রতিপালনের ব্যবস্থা করো। তখন আসিয়া বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য কয়েকজন ধাত্রীকে খবর দিল। ধাত্রীরা এসে বাচ্চাকে দুধ মুখে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু বাচ্চা মুখে দুধ নিল না। অনেক চেষ্টা করে যখন বিফল হলো, তখন এক বৃদ্ধা বলল, মা, সকল বাচ্চারা সকলের দুধ পান করে না, সুতরাং তুমি আরো কিছু ধাত্রী খবর দিয়ে নিয়ে আসো এবং দুধ পান করানোর চেষ্টা করো। দুধ না দিয়ে বাচ্চাকে রক্ষা করা সম্ভব হবে না। এ সময় মুসা আলাইহিসসালামের বোন মরিয়ম কাছে এসে বলল, মহারানী, আমার খোঁজে একজন ধাত্রী আছে, যদি আপনি আদেশ করেন তবে আমি তাকে নিয়ে আসতে পারি। আসিয়া বললেন, হ্যাঁ, তাড়াতাড়ি যাও, যত ধাত্রী আছে সকলকে খবর দাও। বাচ্চা যার দুধ পান করবে তাকে বড় রকমের পুরস্কার প্রদান করা হবে এবং পর্যাপ্ত পরিমাণ মাসিক ভাতা ঠিক করে দেয়া হবে। তখন মরিয়ম তাড়াতাড়ি তার মায়ের নিকট গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে এবং তৎক্ষণাৎ তার মাকে নিয়ে রাজ দরবারে চলে আসে। এই নতুন ধাত্রীকে এনে যখন দুধ পান করানোর আয়োজন করা হলো, তখন বাচ্চা আনন্দের সাথে দুধ পান করতে আরম্ভ করলো। এই অবস্থা দেখে সকলে আনন্দে হইচই করে উঠল। আসিয়া তখন ধাত্রীকে নিয়মিত দুধ পান করানোর জন্য নিয়োগ করলেন এবং তাকে মাসিক ভাতা ঠিক করে দিলেন। হযরত মুসা আলাইহিসসালামের মাতা আল্লাহ তাআলার কুদরতের কথা স্মরণ করে তার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং মনে মনে অশেষ তৃপ্তি লাভ করলেন। তারপর তিনি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে খুব তৎপর হলেন। হযরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নিজ মাতার দুধ পান করানোর সুযোগ করে দিলেন। হযরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত আদর যত্নে প্রতিপালিত হতে লাগলেন। ধীরে ধীরে তিনি বড় হতে থাকেন। 2 বছর বয়সের সময় একদা ফেরাউন হযরত মুসা আলাইহিসসালামকে কোলে তুলে নিয়ে আদর করছিল। বেশ কিছু সময় আদর করার পরে এক পর্যায়ে ফেরাউন মুসা আলাইহিসসালামকে চুমো দেওয়ার উদ্দেশ্যে যখন তার মুখ হযরত মুসা আলাইহিসসালামের মুখের কাছে নিল, তখন মুসা আলাইহিসসালাম বাম হাতে তার দাড়ি ধরে ডান হাত দিয়ে তার গালে এক চড় লাগিয়ে দিলেন। ফেরাউন এই চড় খেয়ে আসিয়াকে ডেকে বলল, আমি কি তোমাকে পূর্ব হতে বলিনি যে এই ছেলেটি কালক্রমে আমার রাজ্য ধ্বংসকারীদের অন্যতম ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে, তাই অচিরে ওকে মেরে ফেলা উচিত। আজকে সে আমার সাথে যে আচরণ করেছে তাতে আমার আর কিছুই বুঝতে বাকি নেই। এই ছেলেকে আর প্রতিপালন করা যাবে না, ওকে আজকেই জল্লাদের নিকট হস্তান্তর করো। আসিয়া ফেরাউনের কঠোর মন্তব্য শুনে কিছুক্ষণ চুপ থাকলেন, পরে বললেন, হে মহারাজ, আপনি এত বড় গুণী জ্ঞানী মানুষ, আপনার সমতুল্য মানুষ পৃথিবীতে বিরল। আপনি দেশের কয়েক কোটি মানুষের প্রভু। আপনার পক্ষে শিশু, বৃদ্ধ ও যুবকের চরিত্র, স্বভাব, প্রকৃতি সম্বন্ধে অজ্ঞ থাকা সমীচীন নয়। আপনার মাঝে এক ভ্রান্তি এসে আপনাকে আড়ষ্ট করে ফেলেছে এবং আপনার মধ্যেকার প্রতিভাকে বিমর্ষ করে দিয়েছে, যার জন্য এক অবুঝ শিশুর আচরণকে আপনি প্রাপ্তবয়স্ক মানুষের কাজের সাথে মিলিয়ে বিচার করছেন। এটা আপনার এক মহাভ্রান্তির নমুনা নয় কি? ফেরাউন আসিয়ার কথা শুনে খুবই বিরক্ত হয়ে বলল, তুমি এ ছেলে সম্বন্ধে কি বলতে চাও? আসিয়া বলল, আমি বলতে চাই যে এ শিশুর জ্ঞান বুদ্ধি হয়নি, হিত অহিত কিছুই বোঝে না। তার আচরণকে উদ্দেশ্য করে তাকে শাস্তি প্রদান করা কোনো ন্যায়পরায়ণ বাদশার কাজ নয়। ফেরাউন বলল, এ ছেলে যে অবুঝ তার প্রমাণ দাও। তখন আসিয়া একজন মন্ত্রীকে বললেন, আপনি এক পেয়ালায় আগুন আর এক পেয়ালায় স্বর্ণ মুদ্রা ভর্তি করে ছেলেটির নিকট নিয়ে আসুন। যদি সে বুঝবান হয় তবে সে স্বর্ণের পেয়ালা ধরবে, আর যদি অবুঝ হয় তবে আগুনের পেয়ালা ধরবে। মন্ত্রী তখন বাস্তবিক ছেলেটিকে পরীক্ষা করার জন্য এক পেয়ালা আগুন ও এক পেয়ালা স্বর্ণ মুদ্রা এনে মুসা আলাইহিসসালামের হাতের নিকট রেখে দিল। হযরত মুসা আলাইহিসসালাম তখন আগুনের পেয়ালা হতে একটি জ্বলন্ত আঙ্গার তুলে মুখে দিলেন। তখনই তার মুখ পুড়ে গেল। সে চিৎকার করে উঠল। তখন নিকটস্থ সকলে হায় হায় করে উঠল। তাড়াতাড়ি একজনে মুসা আলাইহিসসালামের মুখের মধ্য থেকে প্রজ্বলিত আঙ্গারটি বের করে নিল। এই অবস্থা দেখার পর ফেরাউন আর কোনো উচ্চ শব্দ না করে রাজ দরবারে চলে গেলেন এবং ডাক্তার এনে অতি সত্বর তার চিকিৎসা করল। হযরত মুসা আলাইহিসসালাম শিশুকালে আগুন মুখে পুড়ে দেওয়ার পরিণামে প্রথম জীবনে কথা বলতে পারতেন না। পরবর্তী সময়ে যদিও কথা বলতে সক্ষম হয়েছিলেন, তবে তার মধ্যে তোতলাপনা ছিল